ওয়েলকাম টু NHS। আজকে আমরা গঙ্গাসাগরের পথে শিয়ালদা থেকে একটা ক্লান্তিকর 2.5-3 ঘন্টার জার্নি করে কাকদ্বীপ, সেখান থেকে হারুট পয়েন্ট। কিন্তু হারুট পয়েন্ট থেকে আমরা যখন লঞ্চে উঠলাম প্রায় 30 থেকে 45 মিনিটের একটা রাস্তা, কিন্তু সেখানে যেন সব ক্লান্তি কোথাও উধাও হয়ে গেল। প্রচুর পরিমাণে পাখি, প্রচুর সিগাল আমাদের ওয়েলকাম জানালো গঙ্গাসাগরে। কিছুক্ষণ পরেই গঙ্গাসাগর এসে পৌঁছচ্ছে। সেই গঙ্গাসাগর পৌঁছানোর আগে সেখানে একটা বড় করে লেখা ওয়েলকাম গঙ্গাসাগর। অন্যান্য সহযাত্রীদের সঙ্গে আমরা গঙ্গাসাগরে নামলাম। এখান থেকে গঙ্গাসাগর 30 কিলোমিটার রাস্তা খুব সুন্দর, মসৃণ রাস্তা। সেখানে গিয়ে আমরা একটি হোটেলে প্রথমে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। তারপরেই বেরিয়ে পড়লাম বিকেলের এক অসাধারণ সুন্দর মুহূর্তকে সাক্ষী রাখতে। কাছাকাছি লাইট হাউস সি বিচ। এই লাইট হাউস সি বিচ হয়তো যারা গঙ্গাসাগরে যান সবাই জান না, কিন্তু আমরা এখানেই প্রথমে গিয়েছিলাম। অসাধারণ সুন্দর একটা জায়গা, খুব শান্ত এবং নিরিবিলি। পরন্ত বিকেলে যখন সূর্য ডুবছে, সেখানে যখন এই সমুদ্রের ঢেউগুলো আমাদের পায়ে এসে ধাক্কা মারছে, সেই মুহূর্তটা অসাধারণ। একদম সেই পিকচার পারফেক্ট বলতে যা বোঝায় তাই। চারিদিকটা একটা সিলিউট, অসাধারণ সুন্দর একটা মুহূর্ত। এরপরে আমরা চলে গেলাম গোষ্ঠমাতার মন্দির। এটি আসলে একটি শিব মন্দির, বিশাল এলাকা নিয়ে অসাধারণ সুন্দর একটি মন্দির এবং খুব শান্ত পরিবেশ। এখানে গেলে মনটা বেশ শান্ত হয়ে যায়। অসাধারণ সব টেরাকোটার কাজ। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মহাভারত রচনা হচ্ছে, টেরাকোটার মাধ্যমে সেই মুহূর্তটা তুলে ধরা হয়েছে। এইটা ছাড়াও মন্দিরের প্রত্যেকটা জায়গায় টেরাকোটার বিভিন্ন কাজ। কোনোখানে সেই পুরনো দিনের ইতিহাস তুলে ধরা হয়েছে, কোনোখানে বিভিন্ন বাদ্যযন্ত্র তুলে ধরা হয়েছে। মন্দিরটি অসংখ্য পিলারের ওপর দাঁড়িয়ে আছে, কোনোটি চৌকো, কোনোটি গোল পিলার, কিন্তু প্রত্যেকটি পিলার টেরাকোটার অসাধারণ সব মূর্তি দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। বিস্তীর্ণ মার্বেলের চত্বর, খুবই শান্ত পরিবেশ। এখানে একটি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ আছে এবং অবশ্যই শিব ঠাকুরের সঙ্গে যিনি সবসময়কার সঙ্গী, সেই নন্দী মহারাজের মূর্তিও আছে। আমরা সেই রাতটা বিশ্রাম নিয়ে পরের দিন সকাল সকাল আমরা চলে গেছিলাম কপিলমুনির মন্দির চত্বরে। সেখানে সারাদিন আমরা থেকেছি। কপিলমুনির মন্দিরে আমরা পুজো দিয়েছি এবং কপিলমুনির চত্বর কিন্তু এখন খুব সুন্দরভাবে মেনটেন করা হচ্ছে বা সাজানো হয়েছে। কপিলমুনির মন্দিরের পাশের অঞ্চলে বেশ কয়েকটা বড় বড় কনস্ট্রাকশন করা হয়েছে, যেখানে দোকানগুলো আছে। মানে আপনি যদি কোনো পুজোর জিনিসপত্র কিনতে চান, সামগ্রী কিনতে চান, সেইখান থেকে আপনি নিতে পারেন। আমরাও ওইখান থেকেই আমাদের পুজোর সামগ্রী নিয়েছিলাম। কপিলমুনির মূর্তি ছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি এই মন্দিরে আছে। এখানে বাইরে মানত করার একটা জায়গা আছে। এখানে প্রত্যেক মানুষ এসে এখানে মানত করে। বিশেষ করে যখন গঙ্গাসাগরের মেলা হয়, সেই সময় প্রচুর মানুষের ভিড় হয় এই অঞ্চলে। কপিলমুনির মন্দিরের ঠিক পাশেই একটি ছোট্ট পুকুর আছে। সেই জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটি কপিলমুনি সরোবর। এই কপিলমুনির যে মন্দির আছে তার সামনাসামনি ওখান থেকে কয়েকশো মিটার এগোলেই কিন্তু ঘাট, যেখান থেকে আমরা চান করেছিলাম। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকগুলো চানের জায়গা আছে, অনেকগুলো ঘাট আছে, সেখানেই সবাই স্নান করে, সেখান থেকেই বিভিন্ন সামগ্রী কেনা যায়। কিন্তু এখানকার ঘাটগুলো কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। ঘাটে নামার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশ কিছু ঘাট বিপজ্জনক সাইনবোর্ডও দেওয়া আছে এবং ঘাটে কিন্তু যথেষ্ট নোংরা ইট পাথর পড়ে আছে। স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে তবেই কিন্তু ঘাটে নামা উচিত। এবং ঘাটের পাশে আমরা এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, এখানে একটা বিস্তীর্ণ ভাঙনের একটা সমস্যা আছে। স্থানীয়রাও আমাদের তাই বলছিল যে প্রত্যেক বছর বর্ষাকালে একটা ভাঙন হয় এবং এই ভাঙন দিনকে দিন বাড়তে থাকছে। প্রত্যেক বছরই এখানে ঘাট ভেঙে যায় এবং আবার নতুন করে করা হয়, কিন্তু স্থায়ী কোনো সলিউশন না হলে একদিন কিন্তু কপিলমুনির আশ্রম অবধি এই ভাঙন পৌঁছে যাবে। সেখান থেকে ফেরার সময়, কপিলমুনির আশ্রমে অনেকক্ষণ সময় কাটে, সেখান থেকে ফেরার সময় আমরা একটা সূর্যমুখীর একটা খেতে গিয়েছিলাম। বিস্তীর্ণ অঞ্চল নিয়ে সূর্যমুখী চাষ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমরা গরমকালে গিয়েছিলাম বলে এই সূর্যমুখীর অসাধারণ ফুলগুলো দেখতে পেয়েছিলাম। অন্য সময় গেলে হয়তো আমরা এখানে অন্য কোনো ফুলের চাষ দেখতে পেতাম। বেশ একটা অন্যরকম। গঙ্গাসাগর মানেই তো কপিলমুনির আশ্রম আমরা জানি, কিন্তু কপিলমুনির আশ্রম ছাড়াও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা গঙ্গাসাগরটাকে ঠিকভাবে না ঘুরলে বোঝা যেত না।
সূর্যমুখীর ক্ষেত থেকে বিকেলের একটু আগে আমরা গিয়েছিলাম নাগ সরোবর। একটা অনেক বড় জায়গা নিয়ে, একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে নাগ সরোবর। একটা পুকুর আছে, পুকুরকে বেস করেই নাগ সরোবর। তার ধারগুলো পার্কের মতো করে সুন্দর করে সাজানো, সেখানে বসে কিছুক্ষণ নিরিবিলিতে সময় কাটানো যায়। পরপর অনেকগুলি মন্দির আছে নাগ সরোবরের এক ধারে। সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি, গণেশজি, দেবী দুর্গা থেকে আরম্ভ করে প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি সেখানে স্থান পেয়েছে এবং নিত্য পুজো হয় এই মূর্তিগুলোর। একটা মনোরম পরিবেশ। এবং এই যে মন্দির আছে, এই মন্দিরের ঠিক সামনেই যে সরোবর, সেখানে কিন্তু প্রচুর রঙিন মাছ আমাদের মনটা খুব সুন্দর করে দিল, মনটা ভালো করে দিল। এবং এখানে মাছের খাবার পাওয়া যায়, মাছের খাবার দিলে মাছগুলো একদম হাতের সামনে চলে আসে। অবশ্যই এখানে মাছ ধরা যাবে না। সন্ধ্যার আলো জ্বলে ওঠার পর এই নাগ সরোবরের দৃশ্য আরও অপরূপ হয়ে উঠল। আজকেই আমাদের গঙ্গাসাগরে শেষ রাত, কালকে ঘরে ফেরা পালা, সেই রোজকার রুটিনে ফেরা। এই দুদিনে কিন্তু মনটা খুব ভালো হয়ে গেছিল। আপনারাও দুদিনের অল্প ছুটিতে, ছোট্ট ছুটিতে গঙ্গাসাগর ঘুরে আসতেই পারেন। আর আমাদের আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।